আচ্ছা, আপনার মন ভেঙেছে? মনে হয়েছে কেউ নেই আপনার পাশে? জীবন যেন অন্ধকারে ঢেকে গেছে। এই কথাগুলো শুধু আপনার নয়, প্রত্যেক মানুষের জীবনে এমন সময় আসে। কিন্তু সেই ভাঙা মনকে কিভাবে গড়ে তুলবেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী আমাদের এমন কিছু পথ দেখিয়ে গেছেন যা আজও আলো দেখায়। আসুন, আজ সেই অমূল্য বাণী ও শিক্ষার মাধ্যমে আমরা খুঁজে বের করি মন ভাঙার পর করণীয় কি। সবার প্রথমে আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা। ঠাকুর বলেছিলেন, মন ভেঙে গেলে মানুষের একটাই ভরসা, ঠাকুরের নাম জপ। তিনি আরো বলতেন, যার দুঃখ তাকে বলো। সেই সবার মা, সবার ঠাকুর আছেন। মানুষের কাছে গেলে হয়তো সান্ত্বনা পাওয়া যায় না, কিন্তু ঈশ্বরের কাছে গেলে অন্তরের ভার হালকা হয়। তাই যখনই মন ভেঙে যায়, সেই সময় ঠাকুরের নাম স্মরণ করা, ভক্তি নিয়ে একটুখানি গান গাওয়া বা প্রার্থনা করা মনকে শান্ত করে। চলুন এবার জানব মা সারদা দেবীর উপদেশ। মা বলেছিলেন, দুঃখ সুখ জীবনের অঙ্গ। ছেলে যেমন মাকে সব কথা বলে, তেমনি তুমি তোমার মনের দুঃখ আমায় বলে দাও, সব ভার আমার উপর ফেলে দাও। তিনি আরো বলতেন, একটি কাজ করো, যখন মন খারাপ হয় তখন জপে বসো, জপই তোমাকে পথ দেখাবে। অর্থাৎ এখানে মা শিখিয়েছেন, মন ভাঙলে সেটাকে লুকিয়ে বা দমন না করে ভক্তির মাধ্যমে মুক্ত করে দিতে হয়। ঠাকুর ও মায়ের বাণী দিয়ে এবার আমরা জানব জীবনের বাস্তব শিক্ষা। এই প্রসঙ্গে ঠাকুরের একটি বাণী খুব মনে পড়ে যায়, যার কাছে যায় সবার কাছেই ব্যথা পায়, একমাত্র ঈশ্বরই নির্ভরযোগ্য। এখানে তিনি আমাদের বুঝিয়েছেন, মানুষ বদলাতে পারে, সময় বদলাতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের কখনো ছেড়ে যান না। মা সারদা দেবী বলতেন, মানুষ যতই কষ্ট দিক, মনে রেখো তারা অজ্ঞ বলে দিচ্ছে, ক্ষমা করতে শেখো। তাই মন ভাঙার সময় প্রতিশোধ বা দুঃখ জমিয়ে না রেখে ক্ষমা করার শিক্ষা আমাদের এগিয়ে নিয়ে যায়। তাহলে বন্ধুরা, এই বাণী ও উপদেশ দিয়ে আমরা আজ বুঝতে পারলাম, মন ভাঙা মানেই পথ শেষ নয়, বরং এটা একটা নতুন শুরু, এক নতুন উপলব্ধি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন, নাম জপ ও ভক্তি মনের ভাঙন সারায়। আর মা সারদা দেবী শিখিয়েছেন, জীবনের দুঃখ সুখকে মায়ের কাছে সমর্পণ করতে। তাই মনে রাখবেন, যখনই মন ভাঙবে তখনই ঠাকুর মার বাণী আপনাকে জাগিয়ে তুলবে। বন্ধুরা, আজকের এই শিক্ষাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ঠাকুর মা স্বামীজির বাণী আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজির জয়।